হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা আমি শুরু করছি দুপুর 1টা থেকে। তো অনেকটাই সময় পেরিয়ে গেছে, মানে দিনের অর্ধেকটা টাইম আমি ক্যামেরা অনই করিনি। সকাল থেকে আজকে প্রচুর কাজের চাপ ছিল। ঘর টর সমস্ত কিছু পরিষ্কার করে মোছা হয়েছে, কারণ কি দেখেছো যে এক সপ্তাহ ধরে আর কি বাড়িতে থাকা আসা যাওয়া হচ্ছে, সেভাবে ঘরগুলো পরিষ্কার করা হয়নি। তো আজকে সমস্ত ঘরটরগুলো পরিষ্কার করেছি, আর রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, যেহেতু দুপুর 1টা বাজছে বুঝতেই পারছো। তো তারপর আর কি একদম ফ্রি হয়ে তোমাদের সাথে এখন আমি ব্লগটা শুরু করতে চলে এলাম। আজকে জানি না কি ব্লগ শেয়ার করব। তো রান্নাবান্না কমপ্লিট করার পর একবার উপরে এলাম, এখনও বাবা আকাশ কেউ আর কি স্নান করেনি, খাওয়া দাওয়া একটু পরেই করব। আর যে জামা কাপড় ছিল যখন সমস্ত কিছু ভাঁজ করে রাখলাম এক্ষুনি, এগুলো এখন আর কি আলমারিতে তুলবো। মানে মোট কথা বলতে গেলে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন 1টা বাজে। আর দেখো আমি আজকে কিন্তু গলার মালাটা আর কি স্নান টান করে খুললাম, মানে খুলে দিয়েছি সকালেই স্নান করার পরে। আগের বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিনকে দীক্ষা নিয়েছিলাম, তো বলেছিলাম যে মালাটা 1 সপ্তাহ রাখবো। তো 1 সপ্তাহ আর কি রেখেছিলাম, 1 সপ্তাহ নিরামিষ খেয়েছিলাম। তার আগেরও 2 দিন আর কি নিরামিষ খাওয়া হয়েছিল, মঙ্গল বুধবার। যাই হোক, তো আজকে আর কি মালাটা খুলে রাখলাম। তো চলো আমি রান্নাবান্না কি করলাম সেগুলো শেয়ার করি। রান্না করার সময় তো শেয়ার করতে পারিনি। আর আজকে খাওয়া দাওয়ার পর মানে বিকালের দিক করে ছোটদির বাড়ি যাব, কারণ কি আজকে বৃহস্পতিবার, আষাঢ় মাসের শেষ দিন। তো বাঙালি নিয়ম মতে, জানি না আমাদের এটা নিয়ম আছে যে শেষ দিনটা আর কি আষাঢ় মাস পালতে হয়। তো শ্বশুরবাড়িতে থাকা যাবে না, সে আমি অন্য কোথাও গিয়ে থাকতে পারবো। তো যেহেতু 2 দিন আগে আর কি বাড়ি থেকে এলাম, তাই আর মানে বাড়ি যাচ্ছি না, ছোটদির বাড়িতে গিয়ে আজকে থেকে আসবো। আর আকাশকে কিন্তু থাকতে নেই, মানে জোর ভাঙতে হয়, ঠিক আছে? তো আকাশ আমাকে দিয়ে চলে আসবে, আর আমি আজকে রাতটা ওখানে থাকবো, সকালবেলা বাড়ি ফিরবো। যাই হোক, তো চলো যখন যাব তখন তো তোমরা দেখতেই পারবে। এখন নিচে গিয়ে আমি খাবারগুলো শেয়ার করি, কী কী রান্নাবান্না করলাম। নিরামিষ একেবারেই, 10 দিন ধরে নিরামিষ চলছে। আর এই জামা কাপড়গুলো রেখে দিই, তারপর চলো নিচে গিয়ে আবার দেখা করছি। এই যে দেখো রান্নাবান্না করে এখানে ঢেকে রেখেছি। তো রান্নাবান্নাগুলো শেয়ার করি, সকাল থেকে ব্লগ শুরু করিনি আজকে। তো দেখো আজকে রান্না করেছি এই যে পটল, গাজর, বিম, সয়াবিন, আলু সমস্ত কিছু দিয়ে একটা নিরামিষ সবজি। এখানে করেছি ডাল, মুগের ডাল করেছি। আর এখানে আছে কাঁকরোল ভাজা আর বিট বাটা। সমস্ত কিছু নিরামিষ রান্নাবান্না আজকে বৃহস্পতিবার। তাছাড়া তো 10 দিন ধরে আর কি নিরামিষ খাওয়া দাওয়া চলছে, আগের মঙ্গলবার থেকে। আর এই বিট বাটার রেসিপি কিন্তু একদিন শেয়ার করব তোমাদের সাথে, দারুণ হয় খেতে। আর এখানে এই যে বাবার আকাশের জন্য আমের আচার বার করে নিয়েছি, আর আমি যেহেতু আমের আচারটা খাবো না, আমার জন্য লেবু কেটে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, আবার একটু পরে দেখা করছি। এখন বাজে বিকাল 4:45, মানে 4:45 মতো বাজে। দেখো রেডি হয়ে গেছি, আর এত তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ একটু আগেই ভালো রকম বৃষ্টি হয়ে গেল, আর আবার আর কি বৃষ্টি আসতে পারে বলে আর কি রেডি হয়ে নিয়েছি। এখন বৃষ্টিটা একটু ধরেছে, কিন্তু যখন রেডি হয়ে বেরোতে যাব তখন আবারও টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছিল। তো কিছুক্ষণ দাঁড়িয়ে পরে দেখো আবার আর কি বেরিয়ে পড়েছি। আর তাছাড়া আর কি দিদির বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, কিন্তু এই বৃষ্টির কারণেই কিন্তু আর কি মানে তাড়াতাড়ি বেরোতে হচ্ছে, মানে বৃষ্টিটা ছেড়েছে বলে বেরোতে হচ্ছে। আর দেখো চারিপাশ সবুজে সবুজ, এখন বর্ষাকালে কতটা সুন্দর লাগছে না? তো এই আর কি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে দিদির বাড়িতে আর কি ফাইনালি পৌঁছে গেছি। আর এই যে এসে পরেই এখন সোনা বাবার সাথে গল্প করতে শুরু করে দিয়েছি। ও মিষ্টি মানে আকাশ দিতে চাইছিল, তো দিদি আমাদেরকে মিষ্টি দিয়ে গেল। আর আজকে কিন্তু মানে পুরো ব্লগটাই বেশিরভাগ টাইমই আমার এই সোনা বাবাকে নিয়েই কেটে গেছে। তোমরা যদি মানে খারাপ লাগে স্কিপ করে যেতে পারো, কিন্তু আজকে মানে বেশিরভাগ টাইমটাই মানে ওকে নিয়েই ভিডিও করা হয়েছে। দাঁত দেখাও, দাঁত দেখা। দেখি 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 দেখি। তোমার দাঁত বেরিয়েছে? কই দেখি, ই করো, ই ই ই করো। ওই বই 13, হ্যাঁ হচ্ছে 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 দেখতে দাঁত হয়েছে। কই দেখি 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 দাঁতটা দেখি, কই দেখি দেখি। দুটো করে বেরোয় এখন। কই বাবা দেখতে পাচ্ছি না দিগো। আমি দেখতে পাই এই যে সাদা কই ছুঁচো ছুঁচো মুখটা কই? একটু আছে ওপরে নিচে, ওপরে না নিচে? আমি দেখতেই পেলাম না তো, দেখি বাবা আরেকবার দেখি দেখি। এই যখন দাঁত বেরোয় তখন ওই মারিয়ে একদম পুরো সুস্থ তখন ধরে দেবে, কি? কামড়ে দেবে। নীলা পড়তা না একটা ফ্লাইং কিছু দিয়ে দাও, ফ্লাইং কিছু দিয়ে দাও একটা। আরে ফ্লাইং কিছু দিয়ে দাও, এই যে ছুঁচো মুখটা দেখাতে হোক না। হ্যাঁ করে দাও। এইদিকে এইদিকে আমাকে আমাকে এইদিকে, বাপিকে না আমাকে দাও, আমাকে দাও।
এটা কে নিলাভ? এটা কে নিলাভ? হ্যাঁ ওকে দিয়ে দাও, সিধে দেখি ঘুম পাড়াবে। ঘুম পাড়িয়ে দাও, ঘুম মুখটা তো অমনি হয়ে যাবে, এখন কই না। ননটাকে ঘুম পাড়িয়ে দাও। বাহ, এইভাবে তোমাকে তোমার মাম্মাম ঘুম পাড়ায়? হ্যাঁ। এখন দেখো দিদি এই যে আমাদের দুজনের জন্য কত কিছু বেড়েছে, মুড়ি, শশা, আম, চপ, সিঙ্গাড়া, মিষ্টি হাজার রকম দিয়েছে। যেহেতু আকাশ রাত্রেবেলা খাওয়া দাওয়া করে যাব না বলেছে, তাই বলছে আর কি সন্ধ্যাবেলার মুড়িটা খেয়ে যেতে হবে। আর এখানে নীলাভ কেন কাঁদছিল জানি না, ও মশাইকে কোলে নিয়ে এসেছে। আর খাওয়া দাওয়া করার পর দেখো এখন নীলাভকে নিয়ে বেলকুনিতে এলাম, ওর মশাই আর কি চলে যাচ্ছে, তাই ওকে নিয়ে আর কি এখান থেকে দেখাচ্ছিলাম। তো আর কি আকাশ আর বেরিয়ে পড়লো, তখন 7:30 মতো বাজছিল। কি খাচ্ছ? আটা খাচ্ছ? এই দেখো গো আটা। এ মা, এ মা, এ মা, এত আটা খেতে নেই, পেটে ব্যথা করবে। হ্যাঁ, কই দেখি চুলটা সরাও, মুখ থেকে চুলটা সরাও। এই দেখো 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 কত দুষ্টু, দেখো কত দুষ্টু, দেখো এটা। নীলাভ দিদি ভাই পড়াশোনা করতে বসেছে, হোমওয়ার্ক করতে বসেছে। লম্বা লম্বা চুল এমন খোপা বেঁধে দেবো লাল গোলাপ ফুল। তো তোকে কি হারমোনিয়াম বাদ দিয়ে ওভাবে গান করতে বলা হয়েছে? কি? হারমোনিয়াম বাদ দিয়ে কি ওভাবে গান করতে বলা হয়েছে? হ্যাঁ, নে গান কর। লোকে বিটিল লম্বা লম্বা চুল এমন খোপা বেঁধে দেবো লাল গোলাপ ফুল। কর কর, হারমোনিয়ামে গান কর, ওই গান জানি না। অন্য গান কর। রাত ওই 9:45 মতো বাজে। দেখো দিদি এই যে রাতে ডিনার দিয়েছে, রুটি, ঘুগনি, মিষ্টি। আর এইদিকে নীলাভ ডিনার করছে স্যারেল্যাক, ওর বাপি ওকে স্যারেল্যাক খাওয়াচ্ছে। আর ঐশীও নিচে বসে পড়েছে আর কি খাওয়া দাওয়া করতে। তো আর কি সবাই মিলে রাত্রেবেলা খাওয়া দাওয়া একসাথে শেষ করেছিলাম। তো চলো, আজকে রাত্রে কোনো ভিডিও কিন্তু করা হয়নি। বলো গুড মর্নিং। হ্যাঁ, কে? দিদি দিদি কই? দিদি স্কুল চলে গেছে। দিদি কই নীলাভ? দিদি কই? দি 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 কই? দিদি দিদি। ঘুম থেকে উঠলাম তখন ওই 7:40 মতো বাজছিল। আর দিদি ঐশী অনেক সকালে উঠেছে, কখন বুঝতেই পারিনি। এই রুমেই সবাই মিলে শুয়েছিলাম। ঐশী স্কুল চলে গেছে। আর দেখতে পেলে সকালবেলায় চা বিস্কুট আর কি খেলাম। আর সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম আর নীলাভকে ডেকে তুলেছি, আর আমরা দুজনে একসাথে কিন্তু ঘুম থেকে উঠেছিলাম। তো এই যে দেখো এখন আর কি রেডি হয়ে বসে আছি। আকাশ আমাকে এক্ষুনি নিতে আসবে, সকাল থেকে ফোন করছে, আসছি করছে, কিন্তু এতটা লেট করছে। আর আমার টেনশন হচ্ছে আমি বাড়ি গিয়ে এখন রান্নাবান্না করব। তো এখন অলরেডি আর কি 10:30 মতো বাজতে যায়, এখনও আকাশ এসে পৌঁছায়নি। এই কথাটাই তোমাদেরকে বলছিলাম। আর যখন ভিডিও করছিলাম নীলাভকে বলছিলাম তোমার মশাই এখনও আসেনি। আর তা করতেও আর কি দিদি বলছে যে আকাশ চলে এসেছে। তো দেখো ওই যে চলে এসেছে এখন রেডি হয়ে আমাকে নিতে। ও একটু বাইরে বেরোবে, আমাকে নিয়ে গিয়ে আর কি বেরিয়ে পড়বে। তো এখন দেখো দিদি আমাদের দুজনকে আর কি খাবার দিয়ে দিয়েছে। প্রথমে আমাকে দিয়ে গেল এই যে মুসুর সেদ্ধ, বেগনি, মুড়ি। সকালের খাওয়া দাওয়া করে দিদির বাড়ি থেকে বেরিয়েছিলাম, আকাশও খেয়েছিল এখানেই। তো এই যে এখন ফাইনালি সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি। আর সত্যি কথা আমার নীলাভকে ছেড়ে কিন্তু যেতেই ইচ্ছা করছিল না। কাল থেকে অনেকটা সময় ওকে কাটালাম, আর ওর এখন অনেক কথা বেরিয়েছে, তো এগুলো বেশি ভালো লাগছে।
তো এই যে বেলকুনি থেকে দেখো আমাদেরকে টাটা করছিল দিদি আর নীলাবও। জিজু ডিউটি চলে গেছে আর ঐশী স্কুল চলে গেছে। তো চলো আমরা এখন বাড়িতে যাই, ওকে আর কি টাটা করে দিলাম। ও কিন্তু এক দৃষ্টিতে তাকিয়েই ছিল, ভাবছে মিমি আর কি চলে গেল। যাই হোক, তো বাড়িতে আসার পর দেখো স্নান করে ঝটপট রান্না বসিয়ে দিয়েছি। তখন 11টা 10 মতো বাজছিল। আর আকাশ কিন্তু আমাকে রেখে দিয়েই ও বেরিয়ে গেছে, ওর একটা জরুরি কাজ আছে, এমনিতেই ওর অনেকটাই লেট হয়ে গেছে। তো আমি আর কোনো রান্নাবান্না কিন্তু শেয়ার করিনি। দেখো এখন 12:30 মতো বাজতে যায়, মানে 2-3 মিনিট বাকি আছে 12:30 বাজতে। আমার কিন্তু রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত গ্যাস টেস মোছা হয়নি। তো দেখতেই পাচ্ছ এখন সমস্ত কিছু কাজকর্ম বাকি আছে। আর রান্নাটা হয়ে গেছে, এটাই মানে অনেক। আমার রান্না করতে মনে হয় যেন তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো। তো চলো শেয়ার করি যে আজকে কী রান্না করলাম। এইদিকে আবার রান্নাঘরের সুইচটা দেখছি আজকে ডিস্টার্ব করছে, একবার তো কারেন্টও মেরে দিল। যাই হোক, এই যে দেখো এখানে আর কি ভাত করা হয়েছে। তো ভাতটা প্রত্যেক দিনই দেখাই, কি আর দেখাবো। আর রান্নাবান্না খুবই সিম্পল করেছিলাম, আলু পোস্ত, মুসুর ডাল আর কাঁচকলার বড়া, বেগুন ভাজা, এই দিয়েই দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছিল। আর ডিম মাছ কিছু আর কি আকাশে রান্নার আজকে সময়ই ছিল না। অনেক দিন নিরামিষ খাওয়ার পরে আজ একটু পেঁয়াজ দিয়ে রান্না করেছিলাম, পেঁয়াজ দিয়ে ডাল পোস্ত, কিন্তু আর অন্য কিছু খাওয়া হয়নি। যাই হোক, তো রান্নাবান্না করার পর এই যে দেখো বাসনগুলো বেরিয়েছে, এগুলো তো আরও এক চুটকিতে আর কি মানে মেজে নিই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা বাই বাই, এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে।